জয়েন্ট ফ্যামিলি ভালো না সিঙ্গেল ফ্যামিলি ভালো? একা থাকতে ভাল লাগে নাকি সঙ্গীর সাথে ভাল লাগে? একেক মানুষের চাহিদা একেক ধরনের আর একেক ধরনের মন মানসিকতা। জানি না কার কেমন ফ্যামিলি ভাল লাগে। তা আমার তো যাদের সাথে বন্ডিং হয় তাদের সাথে সময়টা কাটাতে খুবই ভালো লাগে। তা আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। অনেকদিন পর একটা ভিডিও করতেছি। তা আমার এখানে একটা ছোট্ট আপামনির বার্থডে, যে নাকি আমার পরিবারেরই একটা সদস্য। তা তার জন্য আমরা বাহিরে সেলিব্রেট করব নিয়ত করেছি। এই প্রথম কারো বার্থডে আমরা বাহিরে উদযাপন করতেছি, কারণ কখনো বাহিরে করা হয় না, সব কিছু আমাদের পরিবারের একত্রেই করা হয়। তো এখানে আমার ছেলেমেয়েরা শুরু করছে, মানে তারা কোন কেকটা নিবে এরকম একটা তর্ক চলতেছে। তাই তাদের চকলেট পছন্দ, আমাদের ওয়ার্লিং পছন্দ, মানে এরকম একটা বায়না চলতেছে। তাই যাই হোক, আমরা পছন্দ করে কেকটা কিনে নিয়েছি। তাই এখানে নাম লিখে দিচ্ছে আমাদের কাছে। তা আমরা কোথায় যাব, কোথায় যেতে পারি আপনারা একটু বলতে পারেন? আমরা যাচ্ছি মিনি কক্সবাজার মুন্সিগঞ্জ চরকিশোরগঞ্জের এইখানে একটা নদীর ধারে মানে বিনোদনের একটা জায়গা। তা মানুষ যেখানে একটু খোলামেলা এবং নদীর পার হলে তো কথাই নেই, মানুষের খুব ভালো লাগে। তো এরকম গাছপালা দেখে নিরিবিলি রাস্তা দিয়ে যেতে তো খুবই ভালো লাগতেছে। তা আমরা একটা রিজার্ভ গাড়ি নিয়ে এখানে এসে পড়েছি। তা আমরা কাছাকাছি এসে পড়েছি, এইখান থেকে শুরু হচ্ছে মানে সকল ধরনের রেস্টুরেন্ট। তো এইখানে আবার একটা পার্কের মতনও জায়গা আছে, যেখানে নাকি অনেক ধরনের রাইডস আছে। তাই যারা গেছে তারা তো জানে এই জায়গাটা কত সুন্দর, কত ভালো লাগে। তাই যেহেতু একটু বর্ষা বর্ষার সিজন আছিল, তো এই কারণে গিয়েছিলাম যাতে নদীর পাড়ে একটু সুন্দর পা ভিজাতে পারি বা ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয়, হয়তো সেই জিনিসটা আমরা উপভোগ করতে পারিনি। তাই আমাদের সাথে থেকে অবশ্যই ভিডিওটা দেখুন। আর চারিদিকটা এত সুন্দর, এত ভালো, মানে বলার মতো না। আর নদীর ধারে থাকতে তো সবার মন ভালো লাগে। তাই যাই হোক, আমরা এখানে এসে পড়ছি। তাই সাইডে আমরা গাড়ি পার্কিং করব, গাড়ি পার্কিং করে আমরা চলে যাব ভিতরের দিকে। তা গাড়িটা আগে সেফটি জায়গায় রেখে নিতেছে, আর এখানে আমার দলবদ্ধ মানুষগুলো বের হচ্ছে, যারা নাকি আমার পরিবার। তো কার পরিবারে কতটা মিল অবশ্যই বলবেন। আমরা তো অনেক মিল, আমাদের ভিতর অনেক কিছু আছে, অনেক মন মাননীয়তা আছে, কিন্তু তারপরও আমরা একটা পরিবার। যাই হোক, রাগগুসা তো থাকবে, তারপরও আমরা একটা পরিবার। তাই পরিবারের সাথে সবাই নিয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি। কেক কাটবো। এর আগে ভাবতেছি যে একটু ঘুরে নেই, ছবি তুলে নিই, কারণ আমরা আস্তে আস্তে অলরেডি অনেক দেরি করে ফেলছি, আর সূর্যটা প্রায় ডুবে ডুবে যাবে এরকম একটা অবস্থা। তো এখানে আমরা অনেক হাঁটতেছি, আর জোড়া পরিবার সব লেভেলের মানুষই এখানে আসছে, মানে সব বয়সের মানুষই এখানে আছে। তো এখানে অনেক ধরনের খাবার আছে, মানে লোভনীয় সব খাবার, যেগুলো নাকি মেয়ে ছেলে কম বেশি সবাই পছন্দ করে। তো এখানে আমরা একটু হাঁটতেছি আর ছবি তুলতেছি। আর ছবি তোলার মানে কি বলবো, এভাবে আলো ছিল পর্যাপ্ত পরিমাণ, তারপরও। তো এখানে আমার ছোট্ট আপামনি তাদের বেলুন দিয়ে খেলতেছে। তারা মানে কি বলবো, কোথাও গেলে মানে যেরকম মিশুক সেরকম আবার পুট্টাপুট্টির অভ্যাস। তো এখানে তারা বেলুন নিয়ে পুঙ্কামানি করতেছে আর খেলতেছে আমার ছেলেরা। আমার আপামনি খুব রাগী, একটু পরপরই সে রাগ করে, আর তার রাগ আমাদের সবাইকে ভাঙাতে হয়। তো এখানে আমার ছোট্ট আপামনি রাগ করে চলে যেতেছে, আর এইখানে আমার আরেক আপামনি যাইতেছে তার রাগটা ভাঙানোর জন্য, যে ছোট্ট আপামনি রাগ করো না। তাই যাই হোক, সে হচ্ছে আমাদের আজকে বার্থডে বয়, মানে বার্থডে গার্ল। তাই তার রাগ তো ভাঙাতেই হবে। আর আমার ছেলে মেয়েদের অবস্থা, মানে তারা যেখানে গরু ছাগল পাবে তারা নিজেরাও গরু ছাগল হয়ে যায়, গোয়ালের অবস্থা। তাই যাই হোক, রাখাল ছেলেরা এখানে গরু দেখতেছে আর গরু হাঁটেছে। তারা মানে যেখানেই গরু পাবে, আমার ঘরও সারাক্ষণ টিভি ছেড়ে এই গরুই দেখতে থাকে। আমার দুই ছেলের অবস্থা গরুর মতো। তাই যাই হোক, আমার আপা হাত নষ্ট করে আমাদের সাথে মজা করতেছে, এমন পুঙ্কামনি করতেছে, আমাদের ময়লা ভরাই দিতেছে, কারণ তার দোনো হাত ময়লা হয়ে গেছে এই গরু হাতাইয়া। তো আজকে আমাদের বার্থডে গার্লের সেই মানে খুশির মুহূর্তটা দেখে খুবই ভালো লাগতেছে, কারণ তার খুশির জন্য আমরা আসছি, যাতে আমরাও সবাই খুশি হতে পারি।
এখানে সূর্যটা দেখতে এত সুন্দর লাগতেছিল, মানে ক্যামেরায় হয়তো সুন্দর করে দেখা যাচ্ছে না, কিন্তু মানে সূর্যটা যেমন মনে হইতেছে আমরা একটা মানে সামনাসামনি দেখতে পাচ্ছি, সূর্যটা আস্তে আস্তে নিচে নেমে যাইতেছে, তো অনেক ভাল লাগতেছিল। আর এইখানের মানে বাদামগুলি অনেক মজা ছিল, অনেকক্ষণ সূর্যটা দেখেছি দাঁড়াই থেকে, মানে সূর্যটা এত ভাল লাগতেছিল, আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। তো এখানে আমরা সবাই কম বেশি ছবি তুলছি, এখানে ভাইগনারা সেলফি তুলতেছে। তাই যাই হোক, যেহেতু সূর্যটা প্রায় শেষ, মানে ডোবা হয়ে গেছে, তো এখানে আজান দেওয়ার আগে আগে আমরা একটা রেস্টুরেন্টে চলে যেতেছি। আর কেমনে জায়গায় জায়গায় খরচ করলে হইব। আর যেতে যেতে সামনে পড়লো সেই ছোট্টবেলার আইসক্রিম, লটারির মাধ্যমে আমরা আগে ধরতাম। তো এখন আর লটারি হয় না, এখন 10 টাকা পিস বেছে অনেক দাম, অনেক সময় তো 20 টাকাও চাই। তাই যাই হোক, এখানে আমার আপামনি চেষ্টামানি করতেছে। ছেলে মেয়ের খাবার মারা খাবে না তা কি হয়? এইখানে আমার আপামনির আইসক্রিম তার মার খেয়ে তো কান্না করাই দিছে। তাই যাই হোক, তাকে বুঝে বুঝে আবার নিয়ে যাইতেছি যে চলো বেশি আপামনি খাইছা? কান্না এখন তো করো কেক না। কাটবো না, তত তাড়াতাড়ি শেষ করতে হইব না। নাইলে তো কেক গলে যাবে। যাক, চালু চালু বার্থডে বুঝে গেছে। আসো আমরা এই রেস্টুরেন্টে উঠেছিলাম, আর এই রেস্টুরেন্টের খাবারগুলো প্রাইসগুলো সীমিত ছিল, খুব ভালো লাগছে। তাদের ডেকোরেশন তো মানে বলার মতো, এখানকার প্রত্যেকটা রেস্টুরেন্ট মানে দেখার মতো ছিল, মানে এত ডেকোরেশন করছে। তাই যাই হোক, এই বার্থডে গার্লের কেকটা আমরা খুলছি। তো এখানে আমার আপামনি অনেকক্ষণ নিয়ে যেতেছে, মানে এটা কতক্ষণে সে কাটবে আর খাবে। তো যাই হোক, সে ছোট্টবেলা থেকে কেকের প্রতি অনেক লোভী, মানে সে কেক অনেক পছন্দ করে। তো এখানে আমরা সবাই কাটাকাটি মানে তার বার্থডে উইশ করতেছি। মিস নাই, যতখানি দিতেছে পুরাটাই মুখে লইতেছে। মানে তারা যা চকলেট ইগুলি ছিল তারা সব খেয়ে না না, ফেলতেছে। নষ্ট করো না, নষ্ট করো না, ছোট ছেলে তার সাথে মজা আচ্ছা করতেছে গালাগালা দেওয়ার জন্য। নষ্ট করো না। আর এখানে সাংবাদিক তো আছে। সবার আইলে কাইটা তুমি দাও বাবারে খাওয়াই দাও কাকে দেখছি মোবাইল দাও টানছে। আমরা ওরা 11 জন মিলে গেছি, মানে একটা ছেলে আছে না, ওরা 11 জন, তাই আমরা এখানে 11 জন ছিলাম। তা আমরা সবাই এখানে বসছি, আর আমার আপামনি তো আমার থেকে চাউমিন চেতে চেতে আমাকে অরান বালাই লাগতেছে। বাবা আমার একটু দাও না, আমি খাবো তো, আমি খাবো বাবা, আমি খাবো। তুমি তো খাইতে পারতা না এগুলা, এটা ছোট ছোটরা খায় না। না আমি খাবো না, এটি ছোট, আরে ছোটটা খায় না। না আমি খাবো গান বাড়ি দিতে পারতে মামা আমিও তার সাথে একটু মজা করতেছিলাম। এইখানে আমার পুরো পরিবার খাওয়া দাওয়া করতেছে, মানে কি বলবো, মানে এমন একটা মুহূর্ত, মানে যদি মাঝে মাঝে এরকম পরিবার সবাই মিলে একটা যে কোনো উসিলায় আমরা ঘোরাফেরা বা বিনোদন করতে পারি, তাহলে মনে করি প্রত্যেকটা পরিবার হ্যাপি থাকে। তো এখানে ভাইরাল একটা দোলনা পেয়ে গেছি। ভাইরাল বলতে কিছুদিন আগে আমরা অনলাইনে এরকম একটা মানে দোলনার সিন দেখছি, তো ওইখানে গিয়ে দেখি সেম সে দোলনাটা। তা আমার ছেলেরা তো খুব খুশি ছিল, আর আমার আপামনি তো আরও বেশি খুশি ছিল। তো এখানে আমরা সবাই মানে অনেক ছবি তুলতেছি, কারণ এখানে ছবি তোলার মতো এত সুন্দর সুন্দর ডেকোরেশন করতেছিল, মানে বলার মতো না, মানে এত সুন্দর লাগতেছে। তাই যখন আমরা বের হব তখন দেখি এখানে আবার মানে ব্রাইডাল ছবি শ্যুট করতেছে। তো এখানে কাপেল আসছে, কাপেলরা ছবি তুলতেছে তারা। তো এইখানে আবার আমাদের কাপেলরা ছবি তোলা শুরু করছে। তো ছোট্ট আপামনির এটা হচ্ছে আম্মু, তো এইখানে সেও ছবি তুলতেছে। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করে অনেকক্ষণ জিরিয়ে ছবি টবি তুলে এখন বের হয়ে যাচ্ছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর জয়েন্ট ফ্যামিলি হোক আর সিঙ্গেল ফ্যামিলি হোক, আমি মনে করি সকল পরিবার একসাথে মিলে বছরেও হোক মাসেও হোক কোনো একটা অনুষ্ঠানে হোক কোনো একটা উসিলায় হোক ঘুরতে যাওয়া খুব ভালো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।